প্রিয় দর্শক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশন কর্তৃক বিতর্ক অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি ফারজানা আলীরা। আমাদের আজকের বিতর্কের বিষয় শিক্ষাহীনতা নয়, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি, শিশু, কিশোর এবং নারীদের আত্মবিকাশের অন্তরায়। আমাদের আজকের বিতর্কের পক্ষ দল হিসেবে আছেন মুকুটপুর স্কুল অ্যান্ড কলেজ, ডোমার, নীলফামারী, এবং বিপক্ষ দলে আছেন মুক্তাগাছা RK সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ। আমাদের সাথে আজকের সম্মানিত বিচারকরা যারা আছেন: বিতার্কিক জনাব মোহাম্মদ আলতাফ হোসেন, যুগ্ম সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; জনাব ফারজানা ছবি, অভিনয় শিল্পী; জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, যুগ্ম সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। আমাদের আজকের বিতর্ক অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী, নির্বাহী চেয়ারম্যান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। আমি আমাদের বিতর্ক অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে আমাদের আজকের বিতর্ক শুরু করবার জন্য অনুরোধ করছি। আপনারা শুনেছেন ইতিমধ্যেই যে আজকের বিতর্কের বিষয়বস্তু হচ্ছে শিক্ষাহীনতা নয়, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি, শিশু, কিশোর এবং নারীদের আত্মবিকাশের অন্তরায়। এই বিষয়ের পক্ষে বলবে নীলফামারী থেকে আগত ডোমার উপজেলার মুকুটপুর স্কুল অ্যান্ড কলেজ, এবং বিপক্ষে বলবে ময়মনসিংহ থেকে আগত মুক্তাগাছা RK সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি মুকুটপুর স্কুল অ্যান্ড কলেজে প্রথম বক্তা তাসনিম ইবনাত টিয়াকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সকলকে শুভেচ্ছা জানাই। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শিক্ষাহীনতা নয়, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি, শিশু, কিশোর এবং নারীদের আত্মবিকাশের অন্তরায়। পক্ষে বলছি, বিতর্কের বিষয়টিকে বিশ্লেষণ করলে যে কয়েকটি শব্দ সংজ্ঞায়নের দাবি রাখে তা আমি উচ্চারণ করছি এবং সংজ্ঞায়ন করছি। শব্দগুলো হলো শিক্ষাহীনতা, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি, শিশু, কিশোর, নারী, আত্মবিকাশ, অন্তরায় এবং প্রত্যয়। রক্ষণশীল দৃষ্টিভঙ্গি বলতে বোঝাচ্ছি সমাজের আধুনিকায়ন, দ্রুত পরিবর্তনের বিরোধিতা করে এমন দৃষ্টিভঙ্গি। এটি মূলত সমাজের প্রচলিত কুসংস্কারকে আঁকড়ে ধরে রাখে। শিশু, কিশোর বলতে বোঝাচ্ছি 0 থেকে 18 বছর বয়সী সকল মানব সন্তানকে। নারী বলতে বোঝাচ্ছি পৃথিবীর সকল স্ত্রীলিঙ্গকে। আত্মবিকাশ হলো নিজের মধ্যে থাকা সুপ্ত প্রতিভা, গুণ বা সম্ভাবনাকে বিকশিত করা এবং নিজেকে উন্নত করা। অন্তরায় বলতে বোঝানো হয় বাধা বা বিপত্তিকে, এবং এখানে প্রত্যয় যোগ করার মাধ্যমে রক্ষণশীল দৃষ্টিভঙ্গিকেই অন্যান্য কারণগুলোর থেকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাননীয় সভাপতি, আমরা যে ক্ষেত্রগুলোর জন্য মনে করছি রক্ষণশীল দৃষ্টিভঙ্গি, শিশু, কিশোর এবং নারীদের আত্মবিকাশের অন্তরায়, সেগুলো আমি উল্লেখ করছি। সামাজিক রক্ষণশীলতার কারণে শিক্ষার্থীদের ঝরে পড়া, বাল্যবিবাহ, যৌতুক এবং শিশু, কিশোরদের সৃজনশীল চিন্তার প্রতি অনীহা। মাননীয় সভাপতি, আমরা মানছি শিক্ষাহীনতা নিঃসন্দেহে একটি প্রতিবন্ধকতা, কিন্তু শিক্ষার চেয়েও বড় অন্তরায় হলো রক্ষণশীল দৃষ্টিভঙ্গি। কারণ শিক্ষা মানুষকে মুক্তির আলো দেখাতে পারে, কিন্তু রক্ষণশীল মানসিকতা সেই মুক্তির পথকে রুদ্ধ করে রাখে। মাননীয় সভাপতি, মালালা ইউসুফজাই, সর্বকনিষ্ঠ নারী নোবেল বিজয়ী, তিনি 2012 সালে গুলি খেয়েছিলেন। তালেবানদের শিক্ষার সংরক্ষণ নীতি থেকে প্রগতিশীল নীতিতে পরিণত করার কারণে তাকে এই গুলি খেতে হয়, কিন্তু তিনি বেঁচে গিয়ে প্রমাণ করেছেন যে শত্রু আসলে শিক্ষাহীনতা নয়, বরং রক্ষণশীল দৃষ্টিভঙ্গি। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ হয়তো বলতে পারেন শিক্ষার মাধ্যমে রক্ষণশীল দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা সম্ভব। তাহলে প্রতিপক্ষ যে সমাজে মেয়েদের শিক্ষা গ্রহণকেই অপ্রয়োজনীয় এবং অপবিত্র বলে মনে করা হয়, সেই সমাজে শিক্ষা প্রদানের মাধ্যমে আপনারা নারীদের কিভাবে আত্মবিকাশ ঘটাবেন তা আশা করি পরবর্তী বক্তা তার বক্তব্যের শুরুতেই বিষয়টি পরিষ্কার করে যাবেন। মাননীয় সভাপতি, যখন কোনো কৌতূহলী কিশোর পরিবারের প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে প্রশ্ন তুলতে যায়, তখনই রক্ষণশীল পরিবারগুলো ধমক দিয়ে তার মুখটি বন্ধ করে দেয়। মাননীয় সভাপতি, আমি আবারও জোরালোভাবে বলতে চাই, শিক্ষাহীনতা নয়, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি, শিশু, কিশোর এবং নারীদের আত্মবিকাশের অন্তরায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এবারে আমি বিষয়ের বিপক্ষে বলার জন্য মুক্তাগাছা RK সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শামসুন নাহার নুবাবাকে আমন্ত্রণ জানাচ্ছি। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শিক্ষাহীনতা নয়, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি, শিশু, কিশোর এবং নারীদের আত্মবিকাশের অন্তরে। বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা একটি অসম্পূর্ণ সংজ্ঞায়িত করেছেন। বিতর্কের পূর্ণতার সাথে আমি বিষয়টি
পুনরায় সংজ্ঞায়ন করতে চাই। আমাদের আজকের বিতর্কের বিষয়টি মোট 5টি সংজ্ঞায়নের দাবি রাখছি। 1. শিক্ষাহীনতা, 2. রক্ষণশীল দৃষ্টিভঙ্গি, 3. শিশু কিশোর ও নারী, 4. আত্মবিকাশ এবং 5. অন্তরায়। শিক্ষাহীনতা বলতে আমরা বুঝাচ্ছি সুশিক্ষা, অর্থাৎ সামাজিক, প্রাতিষ্ঠানিক, ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাব। রক্ষণশীল দৃষ্টিভঙ্গি হলো সেই মানসিকতা বা দৃষ্টিকোণ যেখানে একজন ব্যক্তি বা সমাজ পুরনো নিয়মকানুন, প্রথা, বিশ্বাস ও সামাজিক রীতিনীতি আঁকড়ে ধরে নতুন পরিবর্তন গ্রহণ করতে অনীহা প্রকাশ করে। এবং এই রক্ষণশীল দৃষ্টিভঙ্গির সাথে ই প্রত্যয় যোগ করে রক্ষণশীল দৃষ্টিভঙ্গিকেই প্রধান বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে আমাদের আজকের আপত্তি। মাননীয় সভাপতি, আজকের আলোচনায় শিশু বলতে বোঝাচ্ছে 0 থেকে 12 বছরের মানুষদের যারা তাদের প্রাথমিক বিকাশের ধাপে আছে, এবং কিশোর বলতে বোঝাচ্ছে 13 থেকে 19 বছরের তরুণদের যারা কৈশোরকালীন পরিবর্তনের মধ্য দিয়ে তাদের নিজেদের পরিচয় ও ভবিষ্যৎ গড়ে তোলে। অন্তরায় বলতে বোঝাচ্ছে যে কারণগুলো মানুষের সম্ভাবনা পূর্ণরূপে বিকশিত হতে দেয় না। মাননীয় সভাপতি, শিশু কিশোর ও নারীদের আত্মবিকাশের অন্তরায় যে শিক্ষার অভাব, তা আজকে আমরা 3টি প্যারামিটারের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাব। 1. পারিবারিক শিক্ষার অভাব, 2. সামাজিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব এবং 3. ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাব। মাননীয় সভাপতি, ব্রেনার তার ইকোলজিক্যাল সিস্টেম থিওরিতে বলেছেন শিশু কিশোর নানা স্তরে তাদের বিকাশ ঘটায়, আর তার মধ্যে পরিবার হলো মাইক্রো সিস্টেম, সবচেয়ে নিকটতম ও প্রভাবশালী পরিবেশ। যদি পরিবার শিক্ষা ও নৈতিকতার সঠিক ভিত্তি না দেয়, তবে অন্য কোনো পরিবেশ শিশুর পূর্ণ বিকাশ ঘটাতে পারে না। অর্থাৎ শিশুর আত্মবিকাশের জন্য পারিবারিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কুশলের একটি গবেষণায় উঠে এসেছে, বাংলাদেশে যেসব পরিবারের মা বাবা শিক্ষিত নন, সেসব পরিবারের মেয়েদের অল্প বয়সী বিয়ে মানে শিক্ষা বন্ধ হওয়া, আত্মবিকাশ থেমে যাওয়া। এখন এই বাল্যবিবাহের দায় প্রতিপক্ষ শিক্ষানতাকে না দিয়ে কেন একটি মানসিকতাকে দিচ্ছে, তা আমার বোধগম্য হচ্ছে না। মাননীয় সভাপতি, আমরা যদি একটি পরিবারকে যথাযথ পারিবারিক শিক্ষার মাধ্যমে শিক্ষার প্রয়োগ ঘটাতে পারি, তবে আত্মবিকাশের পথখানি অনেকটাই সরল হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শামসুন নাহার লুবাবা। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি প্রস্তাবের পক্ষে বলার জন্য ইয়াসমিন আক্তারকে। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, যারা দেখছেন এবং শুনছেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার বক্তব্য। চলছে বিতর্ক। চলমান বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শিক্ষাহীনতা নয়, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি, শিশু কিশোর এবং নারীদের আত্মবিকাশের অন্তরায়। পক্ষে বলছি, মাননীয় সভাপতি, কিশোর বয়স মানে স্বপ্ন, নতুন কিছু ভাবার সময়। কিন্তু সমাজের রক্ষণশীল দৃষ্টিভঙ্গি সবসময় বলেছে শিশু কিশোরেরা বড়দের কথা শুনবে, সমাজের রাজনীতি বুঝবে না, নতুন কিছু ভাবার প্রয়োজন নেই। এই রক্ষণশীল মানসিকতার মাঝেই জন্ম নিয়েছিল এক বিস্ময়, সুকান্ত ভট্টাচার্য। মাত্র 21 বছর বয়সে জীবনের পরিসমাপ্তি হলেও তিনি রেখে গেছেন অমর কবিতা। ক্ষুধার্ত মানুষের মুখের দিকে তাকিয়ে তিনি বলেছিলেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। শুধু একজন কিশোর হয়েও তিনি সমাজের অসঙ্গতি বুঝেছিলেন, প্রতিবাদ করেছিলেন। এভাবে কথা বলা বেয়াদবি, শিশু কিশোরদের কাজ নয়। তবুও তিনি থেমে যাননি, তিনি প্রমাণ করেছিলেন শিক্ষাহীনতা নয়, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি, শিশু কিশোর এবং নারীদের আত্মবিকাশের প্রধান অন্তরায়। প্রতিপক্ষ বন্ধুরা, আপনি আজকে একটি ক্রিকেট ব্যাট হাতে করে অথবা একটি ফুটবল হাতে নিয়ে বলে দেখুন, আমি খেলোয়াড় হব। দেখবেন আপনার সমাজের কিছু শিক্ষিত মানুষ বলে উঠবে, এসব করে সময় নষ্ট না করে যাও গিয়ে পড়তে বসো। আপনার মাঝের প্রেরণা তাদের কাছে সময়ের অপচয় মাত্র। মাননীয় সভাপতি, আমি এটাই বোঝাতে চাচ্ছি, যতদিন না পর্যন্ত রক্ষণশীল দৃষ্টিভঙ্গির বেড়াজাল ভাঙছে, ততদিন পর্যন্ত কোনো শিশু কিশোর অথবা নারীর আত্মবিকাশ সম্ভব নয়। মাননীয় সভাপতি, আমরা এমন একটি সমাজ গড়ি যেখানে শিক্ষা তার আত্মবিশ্বাসকে রক্ষা করার ক্ষমতা দেবে। প্রতিপক্ষ, আসুন তর্কের খাতিরে তর্ক না করে যুক্তিকে মেনে সমকণ্ঠে বলি, শিক্ষাহীনতা নয়, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি, শিশু কিশোর এবং নারীদের আত্মবিকাশের প্রধান অন্তরায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি মুক্তাগাছা RK সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় বক্তা সৈয়দ মোহাম্মদ মনোয়ার হোসেনকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানাভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। আজ যখন এখানে প্রেক্ষাপট, তখন বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শিক্ষাহীনতা নয়, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি, শিশু কিশোর ও নারীদের আত্মবিকাশের অন্তরায়। রক্ষণশীল দৃষ্টিভঙ্গি নয়, বরং শিক্ষাহীনতাই হচ্ছে শিশু কিশোর ও নারীদের প্রধান অন্তরায়। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, নারীদের স্বাধীনভাবে চলাফেরার হার 50% বেশি। অর্থাৎ মাননীয় সভাপতি, বিষয়টি প্রমাণিত হয় যে শিক্ষাহীনতার আড়ালে রক্ষণশীল দৃষ্টিভঙ্গি এক অজুহাত ছাড়া আর কিছুই নয়। লেভ ভাইগোৎস্কির সোশিও কালচার থিওরির মতে শিশুদের জ্ঞান ও দক্ষতার বিকাশ ঘটে পারিবারিক এবং সামাজিক সমন্বয়ের মাধ্যমে। পরিবার, শিক্ষক, বন্ধু সমাজ এদের সহযোগিতায় শিশু কিশোর ও নারীরা একাধারে স্বাধীনতা, স্বাবলম্বী ও স্বাধীনচেতা নেতৃত্ব গুণাবলী সম্পন্ন এক বিকশিত নাগরিকে পরিণত হয়। মাননীয় সভাপতি, এমত অবস্থায় দাঁড়িয়ে কেবলমাত্র রক্ষণশীল দৃষ্টিভঙ্গি দূর করে আত্মবিকাশ নিশ্চিত করা
এক আকাশকুসুম চিন্তা ভাবনা ছাড়া আর কিছুই নয়। পাওলো ফ্রের তার ক্রিটিক্যাল পেডাগজি থিওরিতে বলেছেন, সমালোচনামূলক চিন্তা ও যুক্তি কেবলমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে আসে। যে পর্যায়ে শিশু কিশোর বা নারী চিন্তা করতে শিখে নিজের ভালো বা মন্দ সম্পর্কে অবগত হয়, তখন তাকে রক্ষণশীলতার নাম করে দমিয়ে রাখা সম্ভবই নয়। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা প্রশ্ন করেছিলেন যে পারিবারিক চাপ নিয়ে একটি যুক্তি উদাহরণ দিয়েছিলেন। তার প্রেক্ষিতে বলছি, পারিবারিক সুশিক্ষার অভাব থাকার কারণেই তার পারিবারিক চাপের সৃষ্টির মাধ্যমে হয়েছে। তাই মাননীয় সভাপতি, আজকের এই বিতর্কে রক্ষণশীল দৃষ্টিভঙ্গি নয় বরং শিক্ষাহীনতাই হচ্ছে শিশু কিশোর নারীদের আত্মবিকাশের অন্তরায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সৈয়দ মোহাম্মদ মনোয়ার হোসেনকে। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি মটকপুর স্কুল অ্যান্ড কলেজের দলনেতা রাজবৈদ্য প্রান্তকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি। চলমান আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শিক্ষাহীনতা নয়, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি শিশু কিশোর এবং নারীর আত্মবিকাশের অন্তরায়। পক্ষে বলছি, প্রতিপক্ষ পারিবারিক শিক্ষার কথা বলছেন। বাংলাদেশ শিশু একাডেমির প্রতিবেদন বলছে, বাংলাদেশের 47% অভিভাবক মনে করেন শিশুদের নাচ গান শেখানো অনুচিত। কারণ হিসেবে তারা দেখাচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ, পারিবারিক অবস্থা এবং সামাজিক প্রেক্ষাপটকে। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে মাধ্যমিক স্তরে নারী শিক্ষার হার 55%, উচ্চ মাধ্যমিকে তা দাঁড়ায় 50% এবং উচ্চশিক্ষায় তা ধস নেমে দাঁড়ায় মাত্র 37%। প্রতিপক্ষ কেন এত নিম্নগামী পরিসংখ্যান? এর কারণ কি শিক্ষা যোগ্যতা নাকি রক্ষণশীলতার আবদ্ধ শৃঙ্খলের সামাজিক সমস্যা? আমরা বলছি সামাজিক সমস্যা, যেমন বাল্যবিবাহ, শিশুশ্রম এবং যৌতুক প্রথা। প্রতিপক্ষ বলে গেলেন শিক্ষিত সমাজে রক্ষণশীল দৃষ্টিভঙ্গি এবং কুসংস্কার নেই। তবে আমি তার প্রেক্ষিতে বলছি, উত্তরাঞ্চলের প্রতিটি ঘর এখন শিক্ষার আলোয় আলোকিত, কিন্তু এখনো অধিকাংশ ঘরে বাল্যবিবাহ হচ্ছে, যৌতুক নেওয়া হচ্ছে এবং তাদের শিশুর মতামত গ্রহণে তারা ব্যর্থ। আর এটাই রক্ষণশীলতা। তাই প্রতিপক্ষ আসুন আমাদের সাথে হাতে হাত তালে তাল এবং সুরে সুর মিলিয়ে বলুন, নয় শিক্ষাহীনতা, শিশু কিশোর এবং নারীর আত্মবিকাশের অন্তরায় কেবলই রক্ষণশীলতা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী, ধন্যবাদ সবাইকে। এবারে আমি বিপক্ষ দলের দলনেতা কাজী আবরার ফারহান প্রতীককে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, শিক্ষা মানুষকে মুক্ত করে, ভেঙে দেয় অন্ধকার অজ্ঞতার শৃঙ্খল। এই যখন প্রেক্ষাপট, তখন বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শিক্ষাহীনতা নয়, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি শিশু কিশোর ও নারীদের আত্মবিকাশের প্রধান অন্তরায়, যার বিরুদ্ধে আমি আমার দল সুদৃঢ়ভাবে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আজকে আমি বিপক্ষ দলের দলনেতা হিসাবে প্রমাণ করে দিয়ে যাব, শিক্ষাহীনতাই একমাত্র আমাদের নারী ও শিশুদের আত্মবিকাশের অন্তরায়। মাননীয় ইসলাম প্রথমে আসছি আমরা ধর্মীয় ও নৈতিক শিক্ষার দিকে। ইসলাম ধর্মের প্রথম নির্দেশই হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অন্যদিকে হিন্দু ধর্মের উপনিষদে বলা হয়েছে সত্যনম জ্ঞাননম অন্তনম ব্রহ্ম, অর্থাৎ শিক্ষকই ব্রহ্ম বলা হয়েছে। এর কারণ কি মাননীয় মডারেটর? এর কারণ হলো শিক্ষা আমাদেরকে, প্রত্যেকটি ধর্ম আমাদেরকে নৈতিক শিক্ষাকে আঁকড়ে ধরার কথা বলা হয়, নৈতিক ধর্মকে ধরে জীবনকে পরিচালনা করার কথা বলা হয়। এর কারণ যদি আমরা নৈতিকতা ছাড়া শিক্ষাকে ধরে নিই, তবে তা হবে কেবলমাত্র অবাধ্যতা ও অরাজকতা, যেখানে ধর্মীয় শিক্ষা ছাড়া মানুষের প্রকৃত বিকাশ কোনোভাবেই সম্ভব নয় মাননীয় মডারেটর। কিন্তু সুকান্ত ভট্টাচার্য তো ছিলেন শিক্ষিত এবং তার জন্য সেই সমাজের রক্ষণশীলতা ভেঙে সেই অমর কিছু কবিতা তুলে ধরেছেন। অন্যদিকে আসছে তৃতীয় বক্তার ক্ষেত্রে। তৃতীয় বক্তা বলেছেন একটি উদাহরণ যেখানে তাঁত শিল্পের কথা বলা হয়েছে, কিন্তু তাঁত শিল্পের যে প্রকৌশলী করেছেন তিনিও তো ছিলেন সুশিক্ষায় শিক্ষিত এবং তিনি ছিলেন সহ-উদ্যোগী এবং এই সহ-উদ্যোগী ছিলেন বলে তিনি তাঁত শিল্পকে তুলে ধরেছেন। অর্থাৎ তার শিক্ষার মাধ্যমে সে সামাজিক অসঙ্গতাকে ভেঙে তুলে দিয়েছে, সে সামাজিক রীতিনীতিকে ভেঙে দিয়েছে, সামাজিক রক্ষণশীলতাকে সে ভেঙে দিয়েছে। অন্যদিকে আসছে ধর্মীয় দৃষ্টিকোণ, যে ধর্মীয় দৃষ্টিকোণকে বলা হয়েছে। মাননীয় সভাপতি, আমরা কি কোনো ধর্মে দেখতে পারি যে শিশু কিশোরদেরকে আটকে দেওয়া হোক? কোনো ধর্মে দেখতে পারি না। আমরা যদি আমাদের ইসলাম ধর্মকে দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাবো বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, দেখতে পাবো বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তারা ছিলেন শিক্ষা অনুরাগী, তারা ছিলেন ব্যবসায়ী, অর্থাৎ তারা কোনোভাবে রক্ষণশীলতা ছিল না। অর্থাৎ যা আমাদের সমাজে যে নারীদেরকে ধর্মের কুসংস্কার দিয়ে কিংবা ধর্মের দোহাই দিয়ে যেভাবে আটকানো হয়, সেটা সম্পূর্ণভাবে কুসংস্কার। আর যা ভাঙার সম্ভব একমাত্র শিক্ষার মাধ্যমে। আমার প্রথম বক্তা বলেছেন পারিবারিক শিক্ষার কথা, যা শতভাগ প্রমাণিত। অর্থাৎ পারিবারিক শিক্ষার মাধ্যমে আমাদের পারিবারিক কুসংস্কার ভাঙা সম্ভব। অন্যদিকে সামাজিক শিক্ষার মাধ্যমে আমরা সামাজিক কুসংস্কারগুলো ভেঙে ফেলেছি। অন্যদিকে নৈতিক শিক্ষার মাধ্যমে আমরা নৈতিকতাকে আত্মশীলভাবে গড়ে তুলেছি। আর এর মাধ্যমে আমি বলতে চাই যে রক্ষণশীলতা হলো কেবলমাত্র একটি শেকল, যা ভাঙা যায় শিক্ষার মাধ্যমে। অর্থাৎ শিক্ষাহীনতায় একমাত্র ধারিত কারণ, যার কারণে আমাদের নারী ও শিশু কিশোরদের আত্মবিকাশ ঘটছে না। আর তাই আমরা বলবো যে একমাত্র কারণ হলো শিক্ষাহীনতা এবং শিক্ষাহীনতা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কাজী আবরার ফারহান প্রতীক। আমরা এতক্ষণ উভয় পক্ষের যুক্তি তর্ক শুনলাম। এবারে আমি বিচারক মণ্ডলীদের মধ্য থেকে বিতর্কে অংশগ্রহণকারীদের উপস্থাপনা নিয়ে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ আলতাফ হোসেনকে। বিতর্ক উপভোগ করলাম, খুবই প্রাণবন্ত ছিল এবং উভয় পক্ষ আমার মনে হয়
খুবই ইফেক্টিভ ছিল, অ্যাক্টিভ ছিল। যে টপিকটি নির্ধারণ করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে শিক্ষাহীনতা নয়, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি শিশু কিশোর এবং নারীদের আত্মবিকাশের অন্তরায়। এই বিষয়টিতে সবচেয়ে যে বিষয়টি বেশি আকর্ষণীয় করে তুলেছে, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি, এই প্রত্যয়টি যোগ করার পরিপ্রেক্ষিতে বিষয়টি অত্যন্ত আকর্ষণীয় হয়েছে এবং আমাদের এই বিতর্ক জমে উঠেছে। এখানে বলা হয়েছে যে আমাদের শিশু কিশোর এবং নারীদের আত্মবিকাশের জন্য যে প্রতিবন্ধকতা, যে বাধা, সেটার ক্ষেত্রে একমাত্র রক্ষণশীল দৃষ্টিভঙ্গিকেই লায়াবল করা হয়েছে, দায়ী করা হয়েছে। অন দ্য আদার হ্যান্ড, এখানে বলা হয়েছে যে শিক্ষার অভাবটাকে ইগনোর করা হয়েছে, রক্ষণশীল দৃষ্টিভঙ্গির কারণেই মূলত হচ্ছে বলে এই টপিকটা নির্ধারণ করা হয়েছে। আসলে বিষয়টি বলতে গেলে যে রক্ষণশীল দৃষ্টিভঙ্গি নিঃসন্দেহে নারীদেরকে এবং আমাদের শিশু কিশোরদের আত্মবিকাশের ক্ষেত্রে বাধা হিসাবে কাজ করে, এতে কোনো সন্দেহ নাই। কারণ এই রক্ষণশীল দৃষ্টিভঙ্গি মানুষকে পরিবর্তন করতে বাধা দেয়। কোনো আধুনিকতা, কোনো নতুনত্ব, কোনো ইনোভেশন, কোনো পরিবর্তনকে এরা অ্যাকসেপ্ট করতে চায় না। সঙ্গত কারণে যেখানেই রক্ষণশীলতা থাকবে সেখানেই সমাজে পরিবর্তন হবে না, ইতিবাচক বা গুণগত মান উত্তরণ ঘটবে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম শিক্ষা যখন আসবে, এই শিক্ষা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। এখানে শিক্ষা মানুষকে সচেতন করে, শিক্ষা মানুষকে উদার করে, দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে এবং কুসংস্কারের যে শৃঙ্খল সেটা ভেঙে দেয়। তাহলে তাদের আত্মবিকাশের তো অন্তরায় থাকার কথা নয়, তখন তো তাদের আত্মবিকাশ অবশ্যই হওয়ার কথা। কিন্তু কথাও ঠিক যে কিছু কিছু আমাদের আজকের বিতার্কিকগণ কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছেন, যে কোনো জায়গায় বিশেষ করে ওনারা উল্লেখ করার চেষ্টা করেছেন যে আমাদের উত্তরবঙ্গের দিকে সেখানে শিক্ষার হার বেড়ে গেলেও অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের যে শিশু যারা রয়েছেন বা নারী রয়েছেন তাদের অনেকের কিন্তু বাল্যবিবাহের কথা বিশেষ এখানে নিয়ে এসেছেন। আমার মনে হয় যে এই শিক্ষা অনেক শিক্ষিত পরিবারেও দেখা যাচ্ছে যে রক্ষণশীলতা কিন্তু পরিলক্ষিত হয়। এই বিষয়টি হচ্ছে যে এই শিক্ষা আমার কাছে মনে হয় আমরা সকল শিক্ষাই শিক্ষা নয়, সে শিক্ষা সুশিক্ষা না হয়, মানে কোয়ালিটি এডুকেশন না হয়, তাহলে কিন্তু গুণগত পরিবর্তন আসবে না। আমার মনে হয় যে তখনই সেই শিক্ষাই আমাকে গুণগত মান আনবে, যে শিক্ষা আমাদেরকে সুশিক্ষা হিসেবে স্বীকৃত হবে, আন্তর্জাতিকভাবে যে শিক্ষার গ্রহণ থাকবে, যে শিক্ষা বিজ্ঞান মনস্ক হবে, যে শিক্ষা বিজ্ঞানকে ইনভাইট করে, পরিবর্তনকে স্বাগত জানায়, আমাদের সেই শিক্ষাটা খুব দরকার। সেই শিক্ষা যখন আসবে তখন অবশ্যই আমাদের রক্ষণশীলতার যে কুসংস্কারের শৃঙ্খল যেটি রয়েছে সেটা বিদরিত হবে। সঙ্গত কারণে আমাদের যে নারী সমাজ রয়েছে, আমাদের শিশু কিশোর রয়েছে, তারা তাদের আত্মবিকাশের ক্ষেত্রে তাদের যে অন্তরায় সেটি দূরীভূত হবে। তারা জ্ঞানে বিজ্ঞানে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় তারা নিজেদেরকে যোগ্য হিসাবে গড়ে তুলতে সক্ষম হবে। যে রক্ষণশীল দৃষ্টিভঙ্গি নারীদের আত্মবিকাশের অন্তরায়, এটা যেরকম ঠিক একইভাবে শিক্ষাহীনতা যদি এডুকেশন না থাকে, বিশেষ করে কোয়ালিটি এডুকেশন না থাকে, তাহলেও কিন্তু আত্মবিকাশের অন্তরায় হতে পারে। অবশ্যই রক্ষণশীল দৃষ্টিভঙ্গি আত্মবিকাশের অন্তরায় অ্যাট দ্য সেম টাইম শিক্ষা যেটি সুশিক্ষা, যেটা গুণগত মান পরিবর্তন করতে পারে যে শিক্ষা, সেই শিক্ষার মাধ্যমেও আত্মবিকাশের কিন্তু বিকাশ ঘটানো সম্ভব। ধন্যবাদ আমাদের বিচারক মণ্ডলীর পক্ষ থেকে জনাব মোহাম্মদ আলতাফ হোসেনকে ওনার সুচিন্তিত বক্তব্যের জন্য। তো ইতিমধ্যে ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। তো আজকের যে বিষয় ছিল শিক্ষাহীনতা নয়, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি শিশু কিশোর এবং নারীদের আত্মবিকাশের অন্তরায়। তো আপনারা এতক্ষণ উভয় পক্ষের যুক্তিতর্ক শুনেছেন এবং উভয়ের উপস্থাপনা ছিল যথেষ্ট প্রাণবন্ত এবং এখানে যথেষ্ট ছিল, তথ্যপত্র ছিল এবং প্রত্যেকেই তার নিজের পক্ষে রেফারেন্স সহ কথা বলার চেষ্টা করেছেন। তো আমি মনে করি যে সুদূর নীলফামারী এবং ময়মনসিংহ থেকে এসে ওনারা যে সাহসিকতার সাথে আজকে উপস্থাপন করেছে, এটার জন্য আমি উভয় পক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের উপস্থাপনার জন্য
আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদেরকে অনেক কিছু জানার এবং বোঝার সুযোগ করে দিয়েছেন। কারণ সবসময় বড়দের থেকে ছোটরা শিখে না, ছোটদের থেকেও বড়রা অনেক সময় শিখে। তো আজকে এত বেশি রেফারেন্সিং ছিল এবং উভয় পক্ষের তথ্যপত্র ছিল, তা আমরাও সমৃদ্ধ হয়েছি। তো আমি যাই হোক, আমাদের যেহেতু বিচারক মণ্ডলীর পক্ষ থেকে এই বিষয়ে ডিটেল বলেছে, আমি আর ডিটেলে যাচ্ছি না। আমি এখন ফলাফল ঘোষণা করতে যাচ্ছি, যেটা সবচেয়ে কঠিন কাজ। তো আমি উভয় পক্ষকে বিজয়ী ঘোষণা করতে পারলে খুশি হতাম। হাওয়ার যেহেতু এখানে একটা প্রতিযোগিতা হচ্ছে, যে কোনো একটা দলকে বিজয়ী ঘোষণা করতে হবে। তো বিচারক মণ্ডলীর সিদ্ধান্তের প্রেক্ষিতে কারা বিজয়ী হয়েছে আমরা কি কোনো গেস করতে পারি? আজকে সর্বোচ্চ নম্বর পেয়ে বিজয়ী হয়েছে মুকুটপুর স্কুল অ্যান্ড কলেজ, ডোমার নীলফামারী। শ্রেষ্ঠ বক্তা হয়েছে রাজবৌদ্ধ প্রান্ত দলনেতা, মুকুটপুর স্কুল অ্যান্ড কলেজ, ডোমার নীলফামারী। আমি বিজয়ী এবং বিজিত উভয় পক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাদের যে এফর্ট দিয়েছে সেটার জন্য। খুবই কম ব্যবধানে জয়লাভ করা হয়েছে, তো আমি ধরে নিচ্ছি উভয় পক্ষ বিজয়ী। এখানে তারপরেও আনুষ্ঠানিকতা থাকে সংখ্যার দিক থেকে, যে মুকুটপুরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং মুক্তাগাছা RK সরকারি মডেল উচ্চ বিদ্যালয়কে অভিনন্দন জানাচ্ছি। তো সবাইকে অশেষ ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি।